নমস্কার, CNN 24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব আজকের বিশেষ খবর একবার। বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাস, গর্ভবতী হওয়ার পর পরিত্যাগ, ন্যায় বিচারের দাবি যুবতী। শ্রীভূমির সারদাপল্লীতে ট্রাক ঢুকে বিদ্যুতের খুঁটি ভেঙে আছড়ে পড়ল, শর্ট সার্কিট হয়ে গৃহ সামগ্রী ক্ষতিগ্রস্ত। নিকাশি ব্যবস্থার অভাব, এক পশলা বৃষ্টিতেই মিনি বন্যা পূর্ত সড়কে। টাউন ক্লাবের প্রতিষ্ঠাতা জিতেন্দ্র চন্দ্র দাশগুপ্তের 114তম জন্মদিন পালন। বালাছড়ার টোলগেটের সম্মুখ থেকে একটি চার্জার অটোসহ 3 ছাগল চোরকে পাকড়াও করল বরখোলা পুলিশ। এবারে বিস্তারিত খবর। প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাস, গর্ভবতী হওয়ার পর পরিত্যাগ, ন্যায় বিচারের দাবিতে পুলিশের দ্বারস্থ হলেন যুবতী। কাছাড় জেলায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে জ্যেষ্ঠ পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই যুবতী। অভিযোগ অনুযায়ী বাসকান্দের গোবিন্দপুর পার্ট 1 এলাকার বাসিন্দা রাসনা বেগম বরভুইয়ার সঙ্গে প্রায় 1.5 বছর আগে সামাজিক মাধ্যমে পরিচয় হয় বরখোলা উজাননগর পার্ট 2 এলাকায় বাসিন্দা আবু সালেম লস্করের। সেই পরিচয় থেকেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। যুবতীর দাবি, বিয়ের আশ্বাস দিয়ে অভিযুক্ত তাকে কর্মস্থল বেঙ্গালুরুতে নিয়ে যায়। সেখানে প্রায় 5 মাস একটি ভাড়া বাড়িতে স্বামী স্ত্রীর মতো একসঙ্গে বসবাস করেন তারা। যুবতীর অভিযোগ, সে 3 মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পারার পর আবু সালাম তাকে বেঙ্গালুরুতেই রেখে কাউকে কিছু না জানিয়ে পালিয়ে আসে। এরপর যুবতী অভিযুক্তের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে প্রথম দিকে তার বাবা বিষয়টি দেখার আশ্বাস দিলেও পরে পরিবারের সদস্যরা তাকে গ্রহণ না করে আর্থিক সমঝোতার প্রস্তাব দেন বলে অভিযোগ। যুবতীর অভিযোগের ভিত্তিতে প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে এখন সেদিকেই নজর রয়েছে। তবে অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত যুবক বা তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের পরই প্রকৃত ঘটনা স্পষ্ট হবে। ছেলের আগে সম্পর্ক আসলো, ছেলেটার নাম হইল গিয়া আবু সেলিম লস্কর। সম্পর্ক তো ফেসবুক থেকে নিয়েছে, 1.5 বছর হয়ে যায় প্রায় সম্পর্ক। আর এখন তো হ্যাঁ সম্পর্ক করিয়া তখন হ্যাঁ আমার নিচে গিয়া। আমার বাড়ি হলো গোবিন্দপুর পার্ট 1, ছেলের বাড়ি বড়খোলা উজাননগর পার্ট 2। হ্যাঁ আমি কুটুমগড়ও আসলাম, যে কুটুমগড় তাই হ্যাঁ আমার লিয়া গেছে ডাইরেক্ট বেঙ্গলোর হে গ্যারেজে কাজ করে। আমার এইখান থেকে নিচে নিয়ে তো রুম রাখছে, ফ্যামিলি রুম রাখি আমার লাগে 5 মাস পর্যন্ত সংসার করছে, অবৈধ করছে, শারীরিক লিভিং রিলেশনও আসলো। তারপরে তো 5 মাস তাহার পরে তো হে আমার ফেলাই আই গেছে। তখন তো তার ফ্যামিলির যে নাইছি, ফ্যামিলি হলে আমার রেসপন্স দিছই যে আমরা আইনমু, যেভাবে হোক আমরা আইনমু। আমরা ছেলে ঘটনা করিলেই এখন তো আর কিছু করার নাই। আমি তো জানিও নি আমার একজন মানুষের লাইফ বরবাদ করতাম না। আমার ছেলে হোক আর যে সার ছেলে হোক আমি আইনমু। বর্তমান অবস্থায় আমি প্রেগনেন্ট অবস্থায় কইছে আমি ছাড়িয়ে যাইতাম না। এখন তো 3 ঢুকছে, আগের দিনও কইছে যে আমি ফালাই যাইতাম না কোনো দিন। আমার বাচ্চা আছে, এরকম ওরা আমার চলার লাইন কইছে যে কেয়ারফুলে তাকিও, এরকম সব কিছু মানে আর কি কেয়ারফুলে রাখার লাইন কইয়া অত রেসপন্স দিয়া তারপরে আমার হলে দিন সেদিন মানে বিনা হইয়া ফেলাই আইছে। আর রুম তো ছাড়িয়া অন্য রুমও রাখি আইছে, আমার অন্য রুমও করিয়া আমারে ফাটাইছন। আমি আইছি আবার পরে তো তারা এখন রেসপন্স দেন না, দিয়াও দেন না। বিচারে শেষ করিলেই তো তুরাতুরি পয়সা দিয়া। আমি তো আর পয়সা আমি চাই না। আমার যেটা বরবাদ করছে লাইফ, এখন আমার জীবন চাই, আমি পয়সা চাই না। আর নাইলে আমার যাওয়ার রাস্তা নাই। এখন আমি রাস্তায় ঘুরি। আর কিন্তু আমি হসপিটালের বারিন্দার থাকছি কতদিন, কই থাকতাম এখন আমি? আমার তো থাকার জায়গা নাই। আর গরো আমার এখন রেসপন্স দিতরা না। গরো এখন কীভাবে দিবা? সবে সমাজে মুখ দেখাইতে পারি আর না, এরকম ঘটনা হয়েছে। এখন খেয়ে আমারে সাপোর্ট করবো এরকম মাতো। থানাতে এফআইআর করছি, থানাতে এফআইআর করার পরে তারা এখানে রেসপন্স দিছে না। তখন আমি এসপিতে আইসি, এসপি দিয়ে আইসি। এসপি স্যারে রিসিভ দিছেন, তারা এখানে ফাটাইছেন। তারার কেন গেলে বড়খোলার গেলে রেসপন্স দেয় না, বড়খোলার ওসি স্যারে রেসপন্স দিছেন না। না দেওয়ার কারণে এখন আমি বাধ্য হইয়া সোশ্যাল মিডিয়াতে।
বিপদ ঘণ্টা বেজে গিয়েছিল সরু গলিতে। বরাত জুড়ে রক্ষা পেল মঙ্গলচণ্ডীর কৃপায়। সেখানে দুটি ই রিক্সা প্রবেশ করলে গলিতে হাঁটা দুষ্কর হয়ে দাঁড়ায়। সেখানে ওই সরু গলিতে প্রবেশ করে 16 চাকার বৃহৎ ট্রাক। এতে সরু গলিতে কিভাবে বৃহৎ ট্রাক ঢুকে পড়ে তা এলাকার বাসিন্দারা চিন্তা করতে পারছেন না। তবে এলাকা ভয়াবহ বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে। এলাকার লোকদের একই কথা, সরু গলিতে 16 চাকার বৃহৎ ট্রাক ঢুকে পড়ায় বিদ্যুতের খুঁটি ভেঙে যায়, এমনকি বিদ্যুতের তার আছড়ে পড়ে মাটিতে। তাতে অনেকের ঘরের ইনভার্টার, ফ্রিজ সহ গৃহ সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়। পানীয় জলের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাতে অনেকেই কবে নাগাদ পানীয় জল পাবেন তার কোনো গ্যারান্টি নেই। তাতে কত টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে তা প্রতিবেদন লেখা পর্যন্ত কেউ বলতে পারেননি, তবে অনেক টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে তা ব্যক্ত করেন। ঘটনাটা 5:40 নাগাদ একটা বড় ট্রাক হঠাৎ ঢুকছে আমরা গলিতে। ঢুকার পরে রাস্তাটা হলো ছোটো, আর 16 চাকার গাড়ি সামনে ঢুকলো এটা আমি বুঝছি না, আমরা বুঝছি না। ঢুকার পরে আমরা কারেন্টে স্পার্কিং করছে, মানে সবার বাড়িতে হয়তো ফ্রিজ, টিভি, গডরেজ ফ্রিজ যেতে পারে, স্পার্কিং করছে, ইনভার্টার স্পার্কিং করছে। এরপরে তো আমরা দেখলাম ট্রাকটা জিগাইলাম, ড্রাইভারে কইলো লোকেশন দেখাইছে। তো এই ছোটো রাস্তাতে এত বড় লোকেশনটা কেমনে দেখাইলো এটাও আমরা বুঝছি না। আর লোকেশন যদি দেখাইয়া থাকে তাহলে অত বড় ট্রাকটা যে ঢুকলো, ড্রাইভার তো অ্যাটলিস্ট ইমাজিন করতে আসছিল যে আমি যে অত বড় 16 চাকার গাড়িটা ঢুকাইমু আমার এই ছোটো রাস্তার মধ্যে কেমনে, হ্যাঁ তো ভাগে দিতে আসলো। আমরা সবাই মিলিয়া তারা আটকাইয়া রাখছি, কারণ আমরা যে ক্ষতিপূরণ যেটা আমরা হয়তো ফেরিয়াল অনেক কিছু গেছে, আমরা এই সরকারের কাছে ওটাই ডিমান্ড করবো আর কি, আমরা যাতে মানে সবগুলো আবার পাই, কারেন্টগুলো পাই আজকে। এদিকে গাড়ি চালকদের জিজ্ঞাসা করা হলে চালক দুজন রিপোর্টার ক্যামেরায় বলেন লোকেশন দেখিয়েছে বলে ওই সরু গলিতে তারা ঢুকে পড়ে। গুয়াহাটি থেকে তারা করিমগঞ্জে আসে। মালিকের নাম না বললেই গাড়িটিতে ক্যাম্পার বোতল রয়েছে বলে জানা যায়। नाम सामिजुल, गुवाहाटी। यही तो क्या बोलते हैं, लोकेशन में ये हो गया, गलती हो गया। बैक कर रहा था, थोड़ा लग गया बैक करने। संजू बोलो, लोकेशन में आ गया, लोकेशन गलत हो गया। এক পশলা বৃষ্টিতে মিনি বন্যার রূপ নিল পূর্ত সড়কের। না, এটা কোনো একটি নির্দিষ্ট সড়ক নয়, কাঠিগড়ার প্রায় প্রত্যেকটি পূর্ত সড়কের একই দশা। এর একটাই কারণ, জল নিকাশি ব্যবস্থার অভাব। শুক্রবার এক পশলা বৃষ্টিতেই হাঁটু সমেত জল জমে যায়। বলা যায় মিনি বন্যার রূপ নেই সড়ক দুটো। এরই মধ্যে ঝুঁকি নিয়ে চলেছে যানবাহন, চলছে পথ চলা। এই নিকাশি ব্যবস্থার অভাবে শুধু পূর্ত সড়ক নয়, জাতীয় সড়কের মতো ব্যস্ততম সড়কও জলমগ্ন হয়ে পড়ে। কাতিরান অম্বিকাচরণ হাই স্কুল সংলগ্ন জাতীয় সড়ক অল্প বৃষ্টিতেই হাঁটু জলে হয়ে যায়। টিকরপাড়া সড়কের পাশে সিসি ড্রেন বন্ধ হয়ে যাওয়া, জাতীয় সড়কের উপর দিয়ে টিলার জল গড়িয়ে যাওয়াতে তিলে তিলে জাতীয় সড়কটি ধ্বংসের দিকে যাত্রা করছে। এখানেই শেষ নয়, জল নিকাশি ব্যবস্থার অভাবে শুধু সড়ক নয়, কাঠিগড়ার অনেক অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে যায়। বাস্তব প্রমাণ, কাঠিগড়া তৃতীয় খণ্ড ও কালাইন তারাপুর ব্রাহ্মণগ্রাম সহ বেশ কয়েক অঞ্চল রয়েছে যেখানে বর্ষাকাল মানেই বিপদ। বৃষ্টিপাত হলে ঘরের ভিতরে জল, সড়ক জলমগ্ন, আতঙ্কের মধ্যে নিশি যাপন করতে হয়। এক কথায় বর্ষাকাল মানেই এসব অঞ্চলের কাছে জল দুর্ভোগের ওপর নাম। স্থানীয়দের কথায় এই জমা জলের সমস্যা হঠাৎই সৃষ্টি হয়নি, দীর্ঘদিন থেকে এই সমস্যার নাজেহাল আমরা। দীর্ঘদিন থেকে স্থানে স্থানে ড্রেন বন্ধ, আবার কোথাও কালভার্ট বন্ধ করে ইমারত গড়ে তোলা হয়েছে। এতে বৃষ্টির জল নিষ্কাশনের অভাবে জল জমে বন্যায় আকৃতি নেয়। প্রায় প্রত্যেকটি নির্বাচনের প্রাতকালে এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে মসনদ দখলের পর আর এই সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয় না, ফলেই এই করুণ পরিণতি। सारा ये अपने मेघालय का रोड भी खराब है, टोल चालू कर दिया, पहले टोल बंद था जी। कलकत्ता से आ रहे हैं, नरेंद्र सिंह है जी, जाना अगरतला है जी, फिर रास्ता सही करो और क्या करना चाहिए। আজ শিলচর টাউন ক্লাব প্রাঙ্গণে টাউন ক্লাবের প্রতিষ্ঠাতা জিতেন্দ্র চন্দ্র দাশগুপ্তের 114তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। উনি সবার নিকট বাটুবাবু নামেই বেশি পরিচিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে টাউন ক্লাবের সভাপতি দিলীপ রঞ্জন নন্দী সকাল 11টায় ক্লাবের সদস্যদের নিয়ে ক্লাবের নিজস্ব পতাকা উত্তোলন করে এই অনুষ্ঠানের সূচনা করেন। পরে ক্লাবের সদস্যরা একে একে সবাই ক্লাব প্রাঙ্গণে স্থাপিত বাটুবাবুর প্রতিমূর্তিতে ফুল দিয়ে প্রণাম করে শ্রদ্ধা জানান। এরপরে ক্লাব প্রাঙ্গণের ভিতরের রুমে এক বিশাল আকারের কেক কেটে সদস্যরা বাটুবাবুর জন্মদিন যথাযথ মর্যাদায় তা পালন করেন। এই ঘরোয়া অনুষ্ঠানে ক্লাবের প্রায় সকল সদস্যরাই উপস্থিত ছিলেন। এ বিষয়ে ক্লাবের সভাপতি দিলীপ রঞ্জন নন্দী বক্তব্য রাখেন। আমাদের ক্লাবের টাউন ক্লাবের এক স্মরণীয় দিন। এই দিনে
আমাদের এই ক্লাবের প্রতিষ্ঠাতা জিতেন্দ্রচন্দ্র দাশগুপ্ত ওরফে বাসুদাস গুপ্তের জন্মদিন 114তম জন্মদিন 1913 সালে 19শে জুন দেওয়ানবাগানে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে ক্রীড়া জগতে যে অক্ষয় কীর্তি রেখে গেছেন সেটা আমরা সবাই জানি। আমরা আগে আমি আর পুনর্বার উল্লেখ করতেছি না। আসামের এক ক্রীড়া কিংবদন্তি ছিলেন জিতেন্দ্রচন্দ্র দাশগুপ্ত। ওনার প্রচেষ্টায় এবং ওনার তখনকার সময়ে 1940 সালে ওনার যে সহযোগী ছিলেন তাদের সাহায্য নিয়ে এই টাউন ক্লাবের প্রতিষ্ঠা করেছেন এবং আমরা প্রতি বছরই 1920 সালে আমরা এই বাসুদার মূর্তি স্থাপন করি ক্লাবে এবং তখন থেকেই আমরা এই 19শে জুন ওনার জন্মদিন পালন করে আসছি এবং আশা করি ভবিষ্যতেও সেইটা চলবে। বাসুদার যে কীর্তি ক্রীড়া জগতে সেটা পুনরুল্লেখ করার কোনো প্রয়োজন নেই। সবার মনেই বাসুদাস গুপ্ত ছিলেন, যাকে বলা হয় ক্রীড়া জগতের খেলার রাজা। গ্রামেগঞ্জে শহরে এখনও বাসুদাস গুপ্তের নাম শোনা যায়, যদিও ওনার নাম পোশাকি নাম ছিল জিতেন্দ্রচন্দ্র দাশগুপ্ত, কিন্তু ওনাকে বাসুদাস গুপ্ত নামে সবাইকে পরিচিত। এবং সবচেয়ে বড় সাফল্য কি যে উনি আবার বৃদ্ধ বনিতার কাছে ছিলেন বাসুদা। আজকে সেই বাসুদার অমর অক্ষয় কীর্তি আমরা উত্তরসূরি আজকে আমরা চেষ্টা করব ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে ওনার যে কর্মকীর্তিরা রেখে গেছেন সেটা অনুসরণ করে আমরাও ক্লাবকে এবং খেলাধুলাকে আরও এগিয়ে নিতে পারবো। আমি আশা এই দিনে শুভ দিনে আমি ক্লাবের সর্বাঙ্গীন উন্নতি কামনার জন্য ওনার আশীর্বাদ প্রার্থনা করছি এবং এই বলে সবাইকে আজকের দিনের প্রোগ্রামটা করি। এবং আজকে আমরা খুব সংক্ষেপে আমরা এই জন্মদিন পালন করি, পতাকা উত্তোলন, ওনার প্রতিমূর্তিতে আমরা মাল্যদান করি এবং সন্ধ্যার সময় আমরা সেই প্রদীপ প্রজ্বলন করে ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। আমরা আর বিশেষ কোনো গতকাল বরখলায় বালাছড়া টোলগেটের সম্মুখ থেকে জনতা একটি চার্জার অটো সহ 3 ছাগল চোরকে পাকড়াও করল বরখলা পুলিশ। এদিন খবর দিলে বরখলা পুলিশ টোলগেটে পৌঁছে 3 চোর সহ অটো জব্দ করে থানায় নিয়ে আসে। পরে ধৃতদের বরখলা পুলিশ সংশ্লিষ্ট ধারায় জেলা আদালতে প্রেরণ করেন। ধৃতরা হলেন রুকনউদ্দিন বয়স 29, বাড়ি নিজ কাটিগড়া, আব্দুল শাহিদ খান বয়স 24, বাড়ি তোপখানা, রাহুল হক বরভুইয়া বয়স 30, নিজ জয়নগর। কাটিগড়া উন্নয়ন খণ্ডের আহ্বানে শুক্রবার এক বৃহৎ জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হয়। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও শিবিরে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সরকারি বিভিন্ন জনমুখী প্রকল্প সম্মুখে সচেতনতা বৃদ্ধি এবং সুবিধাভোগীদের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠিগড়া সার্কেল অফিসার যাত্রাকান্ত কর্মকার। এছাড়াও আসাম সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা শিবিরে উপস্থিত থেকে বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে দেশের বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্যের কথা তুলে ধরেন। যে আমরা অর্থনৈতিকভাবে কত কোন জায়গায় এগোলাম। আমার মারা এখানে আছে, জনধন অ্যাকাউন্ট হয়েছিল, অনেকে বলেছিলেন যে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট দিয়ে কি হবে, এই অ্যাকাউন্টের কি দরকার। অনেকে বলেছিলেন আমাদের হয়রানি, আমাদেরকে ব্যাংকের লাইন ধরানো হচ্ছে, কিন্তু আমরা তারপরে কি পাবো। আজকে আপনারা অরুণোদয়ের জন্য লাইন ধরছেন, আজকে আপনারা মহিলা উদ্যমিতার জন্য লাইন ধরছেন। অর্থাৎ সেই অ্যাকাউন্টে কিভাবে টাকা ঢুকানো সম্ভব হয় সেটা দেখিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আজকে অরুণোদয়ের মাধ্যমে, আজকে মহিলা উদ্যমিতার মাধ্যমে, আজকে রেশন কার্ডের মাধ্যমে, অর্থাৎ বিভিন্নভাবে বিভিন্ন পন্থার মাধ্যমে সমাজ ব্যবস্থাটাকে এগিয়ে নেওয়ার যে একটা পরিকল্পনা সেটা দেখিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী, দেখিয়েছেন। আজকে আমাদের দেশ বিশ্বের বুকে
চতুর্থ ইকোনমি। আমাদের দেশের টেকনোলজি বিশ্বের বুকে তিন নম্বর টেকনোলজি। আমাদের রোড নেটওয়ার্ক, এই দেশ আমাদের দিয়ে তৈরি, এই দেশ জনসাধারণ দিয়ে তৈরি। তাই 47 থেকে 14 অব্দি আমরা কি পেয়েছি, এবং আজকের দিনে আমাদের প্রত্যাশা, আজকের দিনে আমাদের ভারতবাসীদেরকে আজকে ইজ্জতের সুখে সম্মানের সুখে আমাদেরকে দেখা হয়। আজকে আমরা সমাদৃত, আজকে আমরা বিশ্বের বুকে সবচেয়ে বড় গণতন্ত্র, বিশ্বের বুকে সবচেয়ে একটা সমৃদ্ধশালী দেশ। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।